এই শীতের সন্ধ্যাবেলায় চায়ের সাথে এইরকম একটি স্ন্যাক্স হলে কিন্তু বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে। দারুণ মচমচে খেতে হয়, দারুণ টেস্টি, বানানো ভীষণ সহজ। অল্প কিছু জিনিস দিয়েই এই শীতের সন্ধ্যাবেলায় এই টিফিন রেসিপিটি তৈরি করে নিতে পারো। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে আজকের রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় ২ চামচ মতন সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই তেলে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরা, আর দিয়ে দেবো থেঁতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুকে হালকা একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। অল্প একটু ভেজে নিলেই হবে। যখন দেখবেন হালকা ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে ১ কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে এই সবকিছু কিন্তু বেশি ভাজা যাবে না, শুধুমাত্র সেদ্ধ করার জন্যই এই রান্নাটা করতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ ফুলকপি। এবারে ফুলকপিটা দিয়েও একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা দিলেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবারও একটু নাড়াচাড়া দিয়ে লবণটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরা গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। একদমই ১ চামচ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যেন এই মশলাগুলো পুড়ে না যায়। আর সমস্ত সবজি কিন্তু ভাজা যাবে না, আগেই বলেছি। শুধুমাত্র সেদ্ধ করে নিতে হবে। এবারে নাড়াচাড়া দিয়ে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি মটরশুঁটি আর ফুলকপিটাকে। তো বন্ধুরা, ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি যে মটরশুঁটি আর ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। মটরশুঁটি ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। এখানে দুটো আলুকে আগে থেকে সেদ্ধ করে একদমই মিহি করে গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। শীতকালীন সবজি তো খেতে দারুণ লাগে। তবে শীতকালীন সবজি দিয়েই বিভিন্ন রকমের এই স্ন্যাক্স রেসিপিগুলো তৈরি করে নিলে কিন্তু মন্দ হয় না। সন্ধ্যেবেলা টিফিনে বাচ্চারাও বায়না করে, আমাদেরও ইচ্ছে করে কিছু না কিছু তৈরি করতে। তো এইরকম রেসিপিগুলো তৈরি করে নিতে পারো। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এই পুরটাকে ঠান্ডা করে নেব। আমি সম্পূর্ণ নিরামিষ রেখেছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। এবারে এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি কয়েকটা ব্রেড। ব্রেডগুলোকে হাতের সাহায্যে প্রথমে ছোট, ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। এখানে আমি ব্রাউন ব্রেডটা ব্যবহার করেছি। যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটা নিলেই হবে। এবারে এখানে অল্প, অল্প পরিমাণে জল দিয়ে ব্রেডগুলোকে একদমই সফট করে মেখে নিতে হবে। খুব ভালো করে চটকে মেখে নিতে হবে, যেন একটাও বড় অংশ না থাকে। তো বন্ধুরা, খুব ভালো করে হাতের সাহায্যে মেখে একদমই সফট করে নিলাম। এবারে আমি এখানে বাইন্ডিং এর জন্য দিয়ে দেব বেসন। আপনাদের কাছে হাতের কাছে বেসন হোক, ময়দা, চালের গুঁড়ো, এছাড়াও কর্নফ্লাওয়ার যেটা থাকবে সেটাই দিয়ে নিতে পারেন। তো আমার কাছে বেসন ছিল বলে আমি এখানে প্রায় ৩ থেকে ৪ চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি, শুধুমাত্র বাইন্ডিং এর জন্য। আবারও হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। মিখ উম খুব ভালো করে মেখে একদমই টাইট করে একটা ডো রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, খুব ভালো করে মেখে নিলাম আর একটা টাইট ডো রেডি করে নিলাম। ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর রেস্টে রাখার একদমই প্রয়োজন নেই। এবারে আমি হাতে অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখান থেকে বেশ খানিকটা ডো নিয়ে নিচ্ছি। প্রথমে একটা গোল বল তৈরি করে নেব। এবারে হাতের সাহায্যে ঘুরিয়ে, ঘুরিয়ে একটা বাটি শেপ দিয়ে নেব। ঠিক এইরকমভাবে যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। যতটা আপনারা পুর ইচ্ছে মতন দিতে চান তো দিতে পারেন। তো আমি প্রথমেই পুরগুলোকে বলের আকারে তৈরি করে রেখেছিলাম। এবারে মাঝখানে দিয়ে চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। একটা আমি তৈরি করে নিলাম। এভাবে করে বাকিগুলোকেও তৈরি করে নেব। ভীষণ সহজভাবেই কিন্তু তৈরি হয়ে গেল।
এবারে এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর এই তেলে এক এক করে বেশ কয়েকটা ছেড়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না এগুলো ভাজতে, অল্প সময়ের মধ্যে দেখবে তৈরি হয়ে যাচ্ছে। বাইরেটা হবে ভীষণ ক্রিস্পি আর ভেতরটা হবে ভীষণ সফট, খেতে দারুণ হয়। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। এবারে উল্টে পাল্টে ২-৫টাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম আর একদমই ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। নামিয়ে নেব, বাকিগুলো এভাবে তৈরি করে নেব। সমস্ত রেসিপি তৈরি করে নেওয়া হয়ে গেছে। নামিয়ে আমি সার্ভ করে দিলাম। সন্ধ্যেবেলা চায়ের সাথে, চায়ের আড্ডাতে বাড়ির সবার সাথে এই রেসিপি সার্ভ করুন। সবার সাথে শেয়ার করুন। দারুণ খুশি হবে সবাই দেখবেন। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, তো দেখে বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন তাহলে টাটা।